গুড মর্নিং। রাতে রান্না করতে হয়ে গেছে, যে পটল আলু মানে আলু জিরা কাঁচা লঙ্কা আম বাটা দাওয়া রান্না বান্না করছে না আর কি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শিবানীর ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত দিয়ে শিবানী ভিডিওটা শুরু করছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো সকালবেলা উঠেই শিবানীর চোখ খুলেই মাত্র হাতে কাজ, সমস্ত কাজ, একটা কাজও বাকি যায় না। চোখটা খুলে 10 মিনিট বা 5 মিনিট একটু বসবো বা একটু শরীরে হয় না একটা ক্লান্তি বা একটা ঝিমানি ঝিমানি ব্যাপার, সেগুলো শিবানীর মানে কি পালন করার সময় মতন শিবানী পায় না। ঘুম চোখ খুললেই শুরু হয়ে যায় কাজ। তো সেই কাজ শুরু হয়েছে সকালে, সমস্ত বাসি কাজকর্ম সেরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নিয়েছি আর কি। তারপরে চলে এসেছি আবারও বাসন মাজতে। তার কারণ হচ্ছে জলের বালতি ফালতিগুলো ওদিকে থাকে, সকালে মোটামুটি এঁঠো কাটা যেগুলো থাকে সেগুলো সব মেজে নিই। তারপরে বটি টটি কুকার এই আটা বেলনি চাকি জলের বালতি এগুলো সব মেজে ঘষে ধুয়ে নিই। তার কারণ আমাদের নিরামিষ, আর নিরামিষের দিন সমস্ত কিছু ধুয়ে টুয়েই তারপরে রান্না বান্না করি। অনেকেই আছে নিরামিষের দিন হলেও সেগুলো মানে না, নিরামিষ মানে এমনি পেঁয়াজ রসুন খায় না, বাকি সব কিছুই খায়, কিন্তু আমার না নিরামিষ মানে নিরামিষ, খাবো না তো খাবো না, বুঝেছো। তারপরে এখানে দেখো চলে এসেছি সমস্ত কিছু কাজকর্ম করতে। তো তোমরা দেখতেই পাবে এখনও যে শশা কাটছি, ছেলে মুড়ি খাবে, মুড়ি মাখা হবে, সেই জন্যে এখনও ভিডিও আপলোড দিচ্ছি সেই সকালবেলা 7টা 10-15 কি 7:30 এরকম আপলোড দিয়েছি। বাসি কাজটা সেরে আমি চান করতে যাব তার আগে আপলোড দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো কি বলো তো, আপলোড দিলে কি হবে, ভিডিও এখনও অবধি আপলোড হচ্ছে না, ভিডিও ফোন ঘাঁটতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। আর যখন ভিডিও আপলোড হয় তখন ফোনে কথাও বলা যায় না, তার কারণ অটোমেটিক 4G হয়ে যায়। আর 4G মানে আমার একদম 2 GB নেট হয়। সেই জন্য আমি এখন কারোর সাথে ফোনে কথাও বলতে পারি না, কাউকে মানে কোনো অন্য চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারি না, যতক্ষণ না ইউটিউবের ভিডিও। এত কষ্ট করার পরে কোনো ফল পাই না, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এখানে মুড়ি মাখা হচ্ছে, আর মুড়িটা আমার ছেলে বেশ ভালোই মাখে, তবে এর মধ্যে পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়াই না, যে নিরামিষ বলে শসা ঝুরি ভাজা আর এইসব দিয়েই মেখেছে। আর কাঁচা লঙ্কাটাও চিবিয়ে খাবে, কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে দিইনি আর কি, বুঝেছো। তো চলো, মুড়ি মাখাটা বেশ ভালোই লাগে ওর, মুড়ি মাখা হাতে মাখা খেতে আমার। শিকলটা লাগিয়ে দিও, হ্যাঁ। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে। সকাল সকাল শুরু করেছি শিবানীর ছোট্ট একটা ব্লগ, এই ছোট্ট একটা দুনিয়া থেকে, বুঝেছো। এই যে আগে পিছনে এক জায়গায় চিৎকার চেঁচামেচি বন্ধ হলে আর এক জায়গায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। বর বলছিল কালকে রাতে এই শান্তি, কি সুন্দর শান্তিতে আছে। আমি নিজের বাড়ি হলে তাহলে না শান্তি ভোগ করবে। আর পেটটা আমার এত ব্যথা করছে, কি বলবো, প্রচুর ব্যথা করছে, শরীরটা একদম ভালো না, ক্লান্ত আর কেমন লাগছে, বুঝেছো। আর পেটে ব্যথা করেই যাচ্ছে, কেন জানি না, কি থেকে পেট ব্যথা হচ্ছে সেটাও জানি না। ছেলে পড়তে মানে এখনই যাবে, 9:30 বেরোবে। আমি আর হচ্ছে আমি হচ্ছে দাদা বলছি, স্কুলের স্যার ছিল আমার ছেলেদের স্কুলে, ওই যে স্লিপ দিচ্ছিলো, এদের বাড়িতে স্লিপ দিচ্ছিলো। আমাদের এখানে 3খানা পার্ট, এত একটা পার্ট 30 নম্বর পার্টে স্লিপ বিলি করছে, খুঁজে পাওয়াও খুব মুশকিল হয়ে যায় না, সেই জন্যে। তাই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। কেমন লাগে, অস্বস্তি লাগার বিষয়, আর গরম লাগছে। আর 2 দিন ধরে মানে এত ঠান্ডা খাচ্ছে আর এত গরমে না প্রেশার বেড়ে যাচ্ছে, ঘরটা এত গরম হয়ে যায় একটু বেলা হলে, যে বলার কথা না, হয় না, মাথাটা কেমন করে হচ্ছে ব্যাপার। তারা ওইদিকে যাই রাস্তায়। এই দেখো, তারপর চলে এসেছি এখানে সবজি কাটতে, আর ছেলে পড়তে চলে গেছে আর আমি সবজি কাটতে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে রান্না করব, ভাবছি তাড়াতাড়ি রান্না বলতে গেলে যে শুক্তো করব, আর মাছের মানে শুক্তো করব আজকে। আর মাছ তো আজকে নিরামিষের দিন খাওয়া হয় না, পটল আলুর তরকারি করব। তারপর শুক্তো কাটতে কাটতে যখন পটলের খোসাটা মানে পটলের খোসা আর হচ্ছে কাঁচকলার খোসাটা বেরোলো, তখন মনে হলো বরের তো এত ঠান্ডা লেগেছে, চলো একটু লঙ্কা দিয়ে আর কালো জিরা দিয়ে একটু মিক্সিতে করে সবটা বেটে নিয়ে একটু বাটা করি আজকে। বেশ কিছুদিন ধরে আমারও বাটা খেতে ইচ্ছে করছে কুমড়ো পাতাটা, জানো তো, কিন্তু কুমড়ো গাছের পাতাগুলো নামানো হয় না বা কাটা হয়ে যায় না, এই জন্যে টালির মধ্যে প্রচণ্ড রোদ্দুর, আর রোদ্দুর গরমে একদমই থাকা যায় না, সেই জন্য কিন্তু গাছটা কেটে অতটা নিচ্ছি না আর কি। আর দেখছি 2-1টা ফলও ধরছে, জানো তো, তার জন্য মায়াও লাগছে। এবার দেখো ছোট ছোট ফল, মানে সবাই তো আশা করে, বলে না গাছ বুনলে ফলের আশা সবাই করে, সেরকম আমরাও গাছ হয়েছে, ফল ছোট ছোট ধরছে, তো আশা করছি। আগেরবার তো দেখেছিলে, আগে যখন কুমড়ো লাগানো মানে কুমড়ো গাছ হয়েছিল, বেশ বড় বড় কতগুলো মানে 6-7খানা কুমড়ো হয়েছিল, প্রায় এক একটা কুমড়োর ওজন প্রায় 8-10 কিলো করে হবে, সবাইকে গোটা
পাড়াকে দিয়েছি, বাপের বাড়ি যেখানে যেখানে পেরেছি সবাইকে কিন্তু দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় জানো তো, সবাইকে কিন্তু আমরা দিই, কিন্তু জানো তো ওই মানে আমাদের পাশে একটা মানে আম গাছ আছে কাকিমার বাড়ি, ওই কাকিমারা ছাড়া, ওই কাকিমার গাছের আম কাকিমা আমাকে দেয়, ওই কাকিমা ছাড়া বাকি আদার্স কিন্তু কেউ কিন্তু আমাদের বাড়ি কিচ্ছু এসে দিয়ে যায় না। কুমড়ো ফুল বলো, কুমড়ো বলো, পুঁই শাক বলো, সবাইকে কিন্তু দিই। কুমড়ো শাক বলো, যতটা পেরেছি সবাইকে দিয়েছি। কিন্তু কারোর বাড়ি কোনো গাছে কোনো ফল হলে কিন্তু আমাদের কিন্তু এসে দিয়ে যায় না, কিন্তু আমরা তবুও ভালোবেসে দিই। গাছের জিনিস তো দেখো, পয়সা দিয়ে কিনে তো সবাই খায়, এটা আমি ভাবতাম। ওই জন্য সবাইকে একটু হলেও যতটা সবাইকে যতটা করে দিয়েছি, আমি কিন্তু নিজেও ততটুকুনিই খেয়েছি। আমি কিন্তু বেশি খাইনি, আমার গাছ বলে, আমি লাগিয়েছি বলে, বেশি হয়েছে বলে আমি কিন্তু বেশি খাইনি। আমি সবাইকে ভাগ করে দেওয়ার পর যেটুকু পেয়েছি সেইটুকু। তো এখানে দেখো সবজি কাটতে বসেছি, আর সব সবজি শুক্তো, মানে ছেলে বলছিল মা ওদের সেদিনকার বাড়িতে খেয়েছি শুক্তোটা খুব ভালো। দেখো দুধ শুক্তো করতে গেলে পোস্ত, দুধ সমস্ত কিছু লাগে, তার মধ্যে ওখানে সবজিটা অন্যরকম লাগে। তার যে বাড়িতে যেহেতু কাঁচকলা আছে, কাঁচকলাটা কী করবো যেন, কাঁচকলা, পটল, বেগুন, আলু, একটা কুন্দুরি, এই দিয়ে একটা উচ্ছে দিয়ে একটা তরকারি করে দেবো আর কি। মানে শুক্তো বলতে পারো, তেঁতোর তরকারি বলতে পারো, যাই যেটা ভালো লাগে তোমাদের সেটা বলতে পারো, বুঝেছো। পটলের খোসাগুলো যখন দেখছি পটলগুলো একদম কচি, তার মানে খোসাটাও বেশি মানে কচি হবে, সেই জন্য ভাবলাম চলো পটল আর ইসে কাঁচকলার খোসাটা দিয়ে একবারে বাটা করি। আর বিশ্বাস করো, পর থেকে ভয়েস দিচ্ছি, এত ভালো হয়েছে বাটাটা, এত খেতে টেস্ট হয়েছে, বরমশাই বলো ছেলে বলো দুজনের দারুণ, মানে তৃপ্তি সহকারে খেয়েছে। আর তোমাদের আশীর্বাদে রান্নাটা আমি ভালো করি। তবে কি জানো তো, কারোর বাড়িতে গিয়ে যদি কেউ আমাকে বলে না যে শিবানী রান্না করে দাও, আমি কিন্তু পারবো না। তার কারণ কি বলো, তখন একটু ভয় ভয় লাগে, কেমন খায়, কেমন হবে, রান্না ভালো হবে কিনা, এরকম একটা কিন্তু বোধ হয়। আমার মতন কি তোমাদেরও কি হয়? কি কি রান্না হবে দেখো, এখানে এটা তিতার তরকারি করব, কাঁচকলা, বেগুন, পটল, একটু কুন্দুরি, আলু একটা, আর হচ্ছে এই যে উচ্ছে দিয়ে একটা মানে তিতার তরকারি করব। আর এই আমটা সেদ্ধ করব, এটা হচ্ছে শরবত বানাবো। দেখছি এটা একটু পেকে গেছে, তো এটা আবার কাঁচা আম কেটেছি, আটি হয়ে গেছে, বরকাল কিনেছিল, একটু ফাটা ছিল এই যে জায়গা দিয়ে, মানে কেমন হয়ে গেছিলো, ওটা বাটা করেছি। আর এই আমগুলো সব সেদ্ধ করে জল করব, শরবত করব। আর করব এখানে এই যে পটল আর এই আলু দিয়ে একটা তরকারি, আর একটু ধনেপাতা আছে, ওটা করব। তো আর এখানে আসি, সুতপা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকে দিয়েছিল বলে সুতপা দিদিভাই তা আমি মানে বেঁচে গেলাম আর কি। এখানে আম বেটেছে, এই যে কাঁচা আমটা বাটা, জানো তো আজকে আর আমের চাটনি করব না, কাঁচা আম বাটবো, নুন দিয়ে রেখেছি, লঙ্কা আর আম দিয়েছি। ও আজকে নিরামিষ বলে রসুন দিইনি, নাহলে দুকোয়া রসুন দিলে বেশি টেস্ট হতো। আর এখানে সর্ষে, রাঁধুনি একটা মানে এটা বাটা করে রেখেছি একটু নুন দিয়ে। আর এখানে রয়েছে কালো জিরা, কাঁচা লঙ্কা, পটলের খোসা, কাঁচকলার খোসা একসাথে বাটা করে, এই তিনটে একসাথে বাটা করেছি, মানে একসাথে না, আলাদা আলাদা বাটা করেছি, সবই মিক্সারে। আর এই 3 রকম যদি আমি সিলে বাটতাম, ভাবো, তোমাদের তো বলা হয়নি, আজকাল আমার হাত একদম অবশ হয়ে যায়। একটা জামা চিপড়াবো বা একটা নাইটি ধুলে দিয়ে চিপড়াবো, হাত অমনি অবশ, আর কিচ্ছু করতে পারবো না। এরকম কেন হচ্ছে আমি জানি না, বুঝেছো। তো এই হচ্ছে রান্না হবে আজকে, তোমাদের বললাম। তো এইটা আজকে করব না ভেবেছিলাম, কালকে তোমাদের বললাম না বড়ের জ্বর আর সর্দি আর ঠান্ডা লেগেছে, তো ভাবছি কালো জিরাটা দিয়ে বাটলে ওর সর্দিটা একটু কমবে, সেই জন্য ওটা বাটলাম, নাহলে কালকে বাটতাম, বুঝেছো। তো চলো বাইরে বাসন আছে, আগে ওটা ধুয়ে আসি, তারপরে রান্না বসাবো। সাত সকালে ভিডিও আপলোড দিয়েছি চান করতে যাওয়ার আগে, সে ভিডিও এখন 12টা বাজতে যায়, এখনও সে ভিডিও আপলোড হয়নি, ভাবতে পারো। মানে কি না দেখতে পাচ্ছি কিছু না, ফোনে মাঝখান থেকে চার্জ চলে যাচ্ছে, আর আমার ফোন গরম হয়ে যাচ্ছে। আর এই ফোনটা গরম হয়ে গেলে ভিডিও টিডিও কিচ্ছু করা যায় না, মানে ফোন অটোমেটিক ভিডিও বন্ধ হয়ে যায়। তো এখানে বরের ওই কালকেকার ওই যে হলুদ জামাটা ধুয়ে দিলাম, ওটা একটু ঢিলা আছে, বাকিগুলো তো বোঝোই কোথাও ঘুরতে টুরতে গেলে একটু ফিটফাট জামা লাগে আর কি। তো বললাম এই গরমে তুমি পরতে পারবে না, ওই জামাটা মানে ডবল কেনা হয়ে গেছিলো, ওর এক্সেল লাগে, সেখানে ডবল এক্সেল নেওয়া হয়ে গেছিলো, তো ওটা পরা হয়নি নতুন, ওটাই বার করে দিলাম। কাল বলছিল যে জানো আমার এই রোদ্দুরে হাতে গায়ে চামড়ায় লেগে পুরো মনে হচ্ছে হাত ফাতগুলো মনে হয় হাত কাটে এই অবধি গেঞ্জি পরে, মনে হচ্ছিলো যেন গা পুরো ঝলসে যাচ্ছে, আর একবার চামড়া সেদ্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। একটা ফুল হাতা জামা নামিয়ে নেবো, বলছি হ্যাঁ যেটা লাগবে নামিয়ে নাও, যখন ঘুরতে বেড়াতে তখন এটা তখন ভাবা যাবে, এখন তো কষ্ট করে লাভ নেই। আর দেখো কি রোদ্দুর, বাসন মাজবো মাথাটা পুরো ধরে যাবে, কি রোদ্দুর ওঠে আজকাল, বাবারে বাবা।
দেখেছো কত রকমের মশলা টশলা বাটে নিয়ে এখন চলে এসেছি মিক্সিটা ধুয়ে নিতে। জল পড়ছে, ভাবলাম চলো ধুয়ে নিই। এখনও অবধি রান্না বসাতে পারিনি, জানো তো। ছেলে আসবে, শর্ট ভিডিও করব, কাটাকাটি করে নিলাম, এরপরে বসে ধীরে সুস্থে রান্না করা। কাটাকাটিটা হয়ে গেলে না রান্না করতেও বেশ ভালো লাগে। আজকে ভেবেছিলাম যে 12:30 একটা 1:30টার মধ্যে রান্না হয়ে যাবে। ও মা, উল্টে গিয়ে দেখছি আজকেই আরও বরঞ্চ মনে হয় বেশি দেরি হয়ে যাচ্ছে, কি জানি কেন। তবে এখন কি বলো তো, এই বাসনের টুকটাকগুলো বেরোয়, সেগুলো সব ধুয়ে রাখি, তাহলে একসাথে অনেকটা বাসন হয় না, রাখার জায়গাও তো নেই। কেন বাসন যে একসাথে অনেক রাখবো, খাওয়া দাওয়ার পরে ধোবো। বরমশাই তো ওখানে খেতে বসে, দেখো পায়ের মধ্যে বারবার কিন্তু ধাক্কা লাগতে থাকে এঁটো বাসনে। সেই জন্য যতটা পারি আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি, তারপরে যেটুকু থাকে তো থাকে আর কি, হচ্ছে ব্যাপার, বুঝেছো। আর কি হারে রোদ্দুরটা দেখতে পাচ্ছ, এত গরম, এত রোদ্দুর, পুরো মাথার মধ্যে ঝনঝন ঝনঝন চঞ্চন চঞ্চন করে দেবে। আর মানে প্রচুর রোদ্দুর, গায়ে পড়লে মনে বোঝা যাচ্ছে যে রোদ্দুরের মানে কি গরম আর কি রোদ্দুর হয়ে যায়, বলার কথা না, জানো তো। সকালবেলা সেই 7:35-40 ভিডিও আপলোড দিয়েছি, 12:30 বাজতে যায়। ভিডিও বাকি ছিল সুতোর মতো, তোমাদের সাথে কথা বললাম ওই কী রান্নাবান্না কী করব। তা আমি জানি ওইটুকু হবে, বাইরে গেলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তা করি, বাইরে বাসন টাসন মাজবো, নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলে এসে গেছে পড়ে, তার মধ্যে ভাবলাম যে চলো শর্ট ভিডিও করব, দেখি ভিডিওটা কোথায় থাম্বনেলটা সেট হলো। ও বাবা, দেখছি ভিডিও সুতোর মতো যে বাকি ছিল হতে আপলোডিং, দেখছি হয়ে গেছে, ফেলড হয়ে গেছে। ছেলেকে বললাম 12 GB নেট অলরেডি শেষ হয়ে গেছে। বলো, এমনি নেট স্লো, ভালো লাগে না, জানো তো। 1 পয়সা ইনকাম নেই, তারপর যদি এরকম সমস্যা করে ভীষণ মাথা গরম হয়। ছেলে নিয়ে এসেছিলো ঠান্ডা জল, এই যে, আর এই যে আঙুল দিলে বুঝতে পারবে, দেখো। তো আমি বললাম 1 গ্লাস আমাকে নুন চিনি করে দে। এই রোদ্দুরে গিয়ে ঠায় যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি, বলো তো কেমন অবস্থাটা হয়। ওখানে একটু কম করে দেবো, বলছে না তুমি খাও। তাহলে আমের শরবত খাবো না, বলছে তখন তো অনেক পরে খাবে, এখন এটা খাবে, খাও। তো সব কাটাকাটি হয়ে গেছে, রান্না বসে একটা করে তরকারি বসাবো, আর ফোনটা নিয়ে রাস্তায় যাব। এই গরমে একটা বাজতে যায়, 4টার সময় কি ভিডিও যাবে বলো তো। কী করবো, আমার মানে এত অপারক যে বলার কথা না, ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে, জানো। দেখো চাল ধোয়াটা বাকি আছে, ধোবো, দিয়ে একটা একটা করে রান্না বসাবো। ভিডিও আপলোড দিয়ে বসেছি, এখন রান্নার দিকে এসেছি। কি বলবো, শুধু দেখি আর ভাবি, কিছু কিছু মানুষের ভাগ্য এত ভালো হয়, মানে ভগবানের কাছে কিছু না চাওয়ার আগে ভগবান তাদের দুহাত ভরে দেয়। কোনো জ্বালা যন্ত্রণা, কোনো ঝামেলা, কোনো শ্বশুর শাশুড়ির, কোনো ননদের, কোনো কিছু পোয়াতে হয় না। তারা মন থেকে একটা জিনিস চায় আর ভগবান পূরণ করে দেয়। আর আমাদের মতো মানুষের, আমরা মন থেকে চেয়ে মাথা খুঁড়ে ভগবানের কাছে, কী বলবো, মাথা খুঁড়ে নিজেদের মানে শেষ করে ফেললে ভগবান আমাদের চোখে দেখে না। দেখো বাসনের নিচে ঠান্ডা পেয়েছে, পিঁপড়ে ধরে নিয়েছে, একটু আগেই কিন্তু বাসনটা রাখলাম। তো কিছু কিছু মানুষের ভাগ্য দেখি আর ভাবি, বলবে যে দিদি তোমার হিংসা হয় ভালো মানুষের দেখলে, না হিংসা হয় না, কিন্তু কষ্ট তো হয় কোথাও একটা, যে ভগবানের সঙ্গে আমি কি করেছি যে ভগবান আমায় দেখতে পায় না, বলো। ভগবান আমাকে দেখতে পায় না, ভগবানের এমন কি ক্ষতি করে ফেলেছি আমি, সেটাই বুঝতে পারি না আজ অবধি। ফোনটা থেকে থেকেই গরম হয়ে যাচ্ছে, আর ওখানে সিগন্যাল দিচ্ছে। ও ভিডিও হলে হোক, না হলে না হোক, ও আমি আর ভালো লাগে না, আর পাচ্ছিও না, আর তো গরম। ছেলেকেও সেই কথা বলছিলাম যে দেখো ভগবান এক কথায় সবার কি সুন্দর কথা শোনে, কিন্তু আমাদের কথাটাই শোনে না কেন কি জানি। ভগবান আমাদের উপরে এত রুষ্ট কেন? মনে হয় ভগবানের মনের মতো সন্তান কিন্তু মনে হয় না আমরা, জানো তো। ভগবানের মনের মতো কোনো কাজ মনে হয় হয়তো করে উঠতে পারি না, কি আগের জন্মে কোনো পাপের ফল যে এই জন্মে পাচ্ছি। তবে একটা জিনিস আমি জানি, যে একদিকে ভগবান সবাইকে সব দিকে মানে না, একদিকে বাঁচিয়েও রাখে। আর তোমাদের বলি, ওই যে দেখতে পাচ্ছ গ্যাসের একদিকে দেখো কুকার বসিয়েছি, যে লাল মতো আলো জ্বলছে। আমার ওই মোলে কি বলে, যেখান দিয়ে গ্যাস ওঠে আর কি, ওই যে বার্নালটা,
সেটা গেছে নষ্ট হয়ে, বড় গ্যাসেরই নষ্ট হয়ে গেছে, জানো তো। ওটাই আমার ঠিক করতে হবে, নতুন কিনতে হবে, কিন্তু কিনতে গেলে এখন অনেকগুলো টাকা, এই মুহূর্তে কিনে উঠতে পারছি না। তো দেখা যাক কী হয়, কতদিন এইভাবে চলছে। ছোটো বার্নারটা তো পাল্টেছিলাম, কিন্তু বড়টা হয়নি পাল্টানো আর কি, বুঝেছো। ওই যে বেটে নিয়েছিলাম পাতাটা, সেই মানে পাতা না, কাঁচকলার খোসা, সেটা এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কালো জিরা যেহেতু বাটার মধ্যে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি, বরের সর্দি লেগেছে, আর ওই জন্য আর ফোড়নে কালো জিরাটা দিলাম না আর কি, বুঝেছো। ওই আর এত ঝাঁজ, এবারে লঙ্কাগুলো এত ঝাঁজ, মানে প্রচণ্ড ঝাঁজ হয়েছে, জানো তো, মানে বলার কথা না, জান, এত সুন্দর হয়েছে। আর একটু লঙ্কা না, কাঁচা লঙ্কা একটু ঝাল না হলে না খেতেও ভালো লাগে না, তাই না। আমার খুব শখ গো, বাড়ি হলে লঙ্কা গাছ লাগাবো। আমার না কাঁচা লঙ্কা যেখানেই দেখতাম আগে খুব লোভ হতো, জানো তো, এখনও লোভ হয়, কিন্তু ওই যে কারোর গাছেরটা চাইতে পারি না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। দেখো, এই হচ্ছে বাটা, কাঁচকলার খোসা দিয়েছি। আর তোমাদের না আমি দেখাতেই পারিনি পাতা বাটাটা, যেই ক্যামেরা অন করছি এমন একটা ফোনটা গরম হয়ে ভিডিও কন্টিনিউ হচ্ছে, তো অটোমেটিক ভিডিও কেটে যাচ্ছে, নাহলে ফোন অফ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি জানি না, ভিডিও মানে ফোনে প্রচুর প্রবলেম করছে। ছেলে বলছে, মা দেখো ভিডিও করতে গেলে হচ্ছে ফোন তো এরকম হবেই। কিন্তু কি বলো তো, যাদের প্রতি মাসে ইনকাম আছে তারা নাহলে একটা মানে ধার বাকিতে হলেও কিন্তু ওই মানে ফোন কিনতে পারে, কিন্তু আমাদের তো প্রতি মাসে ইনকাম নেই, বলো না। ফোন কেনা দু বছর হতে যাচ্ছে এই ফোনটা, এই আগস্ট মাস আসলে 2 বছর কমপ্লিট হয়ে যাবে। আগস্ট মাসের আগেই মনে হয় জুলাই মাস, তখন 2 বছর কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কি বলো তো, কিনতে পারবো না। আর আজকে দেখো উচ্ছেটা আগে ভাজছি, কোনো কিছু ফোড়ন দিইনি, তার কারণ উচ্ছেটা ভেজে আজকে তুলে রাখবো। একটু তিতো বেশি হলে ছেলেটা খেতে চায় না, সেই কারণে সবার কথা মাথায় রেখে, কিন্তু একটু তিতো আবার বরমশাই চাই, একটু তিতোর তরকারিতে না একটু তিতো চাই, বুঝেছো তো। তো দেখো উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। আর তারপরে সমস্ত সবজি দিয়ে সব কিছু করে একটু বেশ মাঝারি মাঝারি হবে, তখন হচ্ছে উচ্ছেগুলো দিয়ে ভালো করে ফোটাবো। ভাজতে যায়, দেখো শুক্তোটা বসালাম, উচ্ছে ভেজে তুলে রেখেছি, উচ্ছে দেওয়া হয়নি, দেবো। ছেলেকে বলে গেলাম টকবক করে ফুটলে একটু গ্যাসটা কমিয়ে দিস। আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ফ্যানটা দেখবি কিন্তু বাবাই। আর আমি যাচ্ছি এখন রাস্তায়, ভিডিও এই নিয়ে 3 বার আপলোড দিলাম। কেমন মেজাজটা গরম হয় একটু বলতে পারো? মেজাজটা ঠান্ডা থাকে বলো? এত গরম, তার মধ্যে 3 বার হয়ে গেল আপলোড দিয়েছি। এখানটা দাঁড়াই দেখি কত তাড়াতাড়ি হয়, কি রোদ্দুর, আর ভাল লাগে না। সকালবেলা দিয়ে সামনে রোদ্দুর, বিকালবেলা দিয়ে পিছনে রোদ্দুর। কুমড়ো গাছটা আছে, জায়গা জায়গা ফাঁকা আছে, আর তারপরে পুরো ঘর এই সাইড সব রোদ্দুর এই গরমে। এ দেখো, দেখাই তোমাদের, তারা এই দেখো রোদ্দুরের ঝাঁটা দেখছে, দেখো রোদ্দুর, দেখো এই গাছের ছাওয়া, এই যে এখানে শেষ। আর এই রোদ্দুরটা মানেই পুরো ঘর চারিদিকে, এই যে রোদ্দুরে গরম আগুন। পিছনটা রোদ্দুর তা না, সামনেটাতেও রোদ্দুর। কত গরম হচ্ছে বলো তো, বলো। এবার ঠাই রোদ্দুর হচ্ছে। কুমড়ো গাছটা আছে তাই একটু রক্ষে, কিন্তু তাও ঝলাস। কেন কুমড়ো গাছে পাতায় সামনেরটুকুনি, তো পিছন দিক দিয়ে মায়ের যে সব ফাঁকা। গেছিলাম, আবার আসলাম দেখতে, ছেলেকে বলে গেছিলাম ভাতটা আর এটা দেখতে, তাহলে হোক। তো উচ্ছে আজকে ভেজে রেখেছিলাম, পরে দিচ্ছি। তার কারণ ছেলে বেশি তেতো হলে হোক খেতে চায় না, ওর বাবা খুব পছন্দ করে একটু তেতোটা হলে। তবে শুক্তো তেতো ভালো না। সেদিনকারও ওর বন্ধুর বাড়ি গেছিলো, ওই জন্মদিনে, ওর বন্ধুর দাদু ইসে কাজে, তো গত হয়েছিলেন উনি, তো সেখানকার শুক্তোটা ওর খুব ভালো লেগেছে। আসলে দুধ শুক্তো, দেখো দুধ শুক্তো করতে গেলে না অনেক খরচা আর অনেক কিছু লাগে। আমরা তো নর্মাল ঘরে যা সবজি থাকে সেটা দিয়ে একটা বসাই, তিতার মতন তরকারি, কিন্তু দুধ শুক্তো করতে গেলে দুধ, পোস্ত, তারপরে লাল আলু, মিষ্টি, লাল আলু, পেঁপে, কাঁচকলা, বড়ি, বিনস, বটবটি, গাজর, অনেক কিছু লাগে, ডাঁটা, অত কিছু দিয়ে একটা শুক্তো খেতে গেলেই প্রায় 150-200 টাকা খরচা পড়বে, বুঝেছো। ওই জন্যে সম্ভব না। বেগুন ফেগুন তো ওইসব শুক্তো দেয় না, তার কারণ হচ্ছে তোমার কালো হয়ে যাবে, দেখতে কালচে কালচে হবে, সেই কারণে। বড়িটা পরে দেবো। এই দেখো, দেখতে হচ্ছে তিতার মানে কি সবজি, আর হচ্ছে সুতোপাদির হচ্ছে বড়ি দিয়ে দিয়েছিলাম এখানে। তো সুতোপাদির সাথে সমাধির সাথে এখন কথা কমই হয়, যেহেতু সমাধির ভিডিওতে বা এখানে কমেন্ট করা হয়, সেখানে কথা হয়ে যায়। আমি কমেন্ট মানে ভিডিওতে কমেন্ট করলে দিদিভাই রিপ্লাই সাথে সাথে দেয়, সেই জন্য ওখানে কথা হয়ে যায় বলে এমনিতে ফোনে কথা খুব কমই হয়। দিদিভাইও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, সেই জন্য আর কি একটু মানে কি অসুবিধা হয়ে যায় আর কি। তো দুজনেই ব্যস্ত, বুঝতেই পারো আমার একটা ফোনের উপর সমস্ত কিছু, এমন না যে আমার কথা বলার ফোন আলাদা, ভিডিও করা
করার ফোন আলাদা, একটা ফোনের উপর সব কিছু হয়, তো সেই কারণে কিন্তু দুই পক্ষই ব্যস্ত থাকি, কথা একটু কম হয়। অনেকেরই প্রশ্ন যে কেন আমি এখন আর সোমাদির সাথে কথা বলি না, যেহেতু আমি লোককে বলে বুঝাতে পারি না। সোমাদির সাথেও কথা হয়, সোনালি দিদির সাথেও কথা হয়, সবার সাথে কথা হয়, সুতপাদির সাথেও কথা হয়। যেহেতু সোমাদি ভিডিও করে, ভিডিওতে কথা বলা হয়ে যায়, সেজন্য আর কথা বলাটা হয় না। তো অল্প স্বল্প সবার সাথে। পটলের তরকারি বসিয়েছি, আবার যাব রাস্তায়, না শান্তিতে ভিডিও করতে পারছি, ফোন গরম হয়ে ভিডিও ক্যান্সেল হয়ে যাচ্ছে, না শান্তিতে রান্না করতে পারছি, না শান্তিতে ভিডিও পোস্ট করতে পারছি। যে কী জ্বালায় পড়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো না। আর এই যে আমার শুক্তো হয়ে গেছে, দারুণ কালার এসেছে, পাতা বাটাও হয়েছে। এই যে আবার দেখাচ্ছে ফোন গরম হয়ে গেছে, লেখাই আসছে টেম্পারেচার হাই। দূর, যা হবে হোক, তো আঠার দিয়ে মনে ভেঙে দিই, এমন মেজাজটা গরম হয়। ফালতু একটা জীবন আর ফালতু একটা ফোন জ্বালিয়ে খাচ্ছে একবারে। পটল আলুর তরকারি এই যে বসিয়েছি, আবার ভিডিওটা ছেড়ে আসলাম। ভিডিওটার একটুখানি বাকি আছে, একটুখানি বাকিটা সেটাও এটা নামিয়ে দিয়ে যাব, দিয়ে কমপ্লিট করব। আর ওখানে গেছি না, তো ওখানে রোদ্দুর হলে হবে কি, বেশ হাওয়াটাও বেশ ভালো সুন্দর, জানো তো। বড়মশাই আসলে বড়মশাইকে বলবো যে দুপুরে তোমার কষ্ট হলে তুমি গিয়ে দাঁড়াবে। তবে কি জানো, দাঁড়িয়ে থাকলে মানে কি খুব কষ্ট, আমি তো দাঁড়াতে পারি না, খুব ব্যথা করে। আর তোমরা পাটা এরকম রয়েছে, তোমরা কেউ না কিছু ভেবো না, তার কারণ কি বলো, এত পায়ের যন্ত্রণা কিছুদিন ধরে করছে, আর হাতে যন্ত্রণা করছে, আমার মনে হয় জীবনটা ছেড়ে যাচ্ছে। কিন্তু সংসার করতে হবে, জানো। তোমাদের কালকে দেখাইনি ভিডিও করে, আমি যেন পা লম্বা করে পায়ের উপরে পিড়ি নিয়ে তার উপরে দুটো ভাত খেয়েছি কালকে, কত কষ্ট করে। না উপর দিয়ে নিচু হতে পারছি, না পা গেড়ে মানে চেপে বসতে পারছি, মানে এত কষ্ট বলার কথা না। চোখের উপর বসে যে কিছুতে খাবো, দেখো একটা চেয়ার বা টেবিল বা টুল থাকলে চোখের উপর বসে তার সামনে চেয়ার টেবিল টুলটা নিয়ে সেখানে ভাতটা খাওয়া যায়, কিন্তু আমাদের তো নেই। আর এখন এই মুহূর্তে কিনতে গেলে অনেকগুলো টাকা, একটা চেয়ার কিনতে গেলে প্রায় 500-700 টাকার বেশি, সেই জন্য আর এখন চেয়ার কেনা হবে না। কয়েক বছর ধরে ভাবতে ভাবতে আর কিনে ওঠা আর হচ্ছে না, কিছু না কিছু প্রতি বছর লেগে থাকে। একটা চেয়ার কিনতে পারলে একদিকে ভালো, কি বলো, এই যে গরমে আমরা বাইরে নিচে বসে থাকি, তখন একটু চেয়ারে বসলে একটু হাওয়া পাওয়া যায়, আরামে থাকা যায়। খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি, আর আজকে কি রান্না হয়েছে দেখো। তবে আম বাটাটা দারুণ হয়েছে, বড় ছেলে দুজনের ভীষণ পছন্দ হয়েছে। সাদা সাদা ভাত একদম ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে রয়েছে শুক্তোর তরকারি, এখানে আছে পটল আলু ধনেপাতা দিয়ে তরকারি, আজকে ধনেপাতা শেষ হয়ে গেল আর নেই। ওখানে হচ্ছে কাঁচকলা আর পটলের খোসা মিশিয়ে বাটা, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে হচ্ছে আম বাটা। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, রান্না বান্না, আর কিছু নেই, বুঝেছো। নিরামিষ আজকে, সেই জন্যে ছেলের ভাতটাও দিলাম। এক জায়গায় ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম, বর চান করতে গেছে, অলরেডি 4টে বাজে। এবার খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে তারপরে কোনো কথা। তো চলো। এখন পেয়েছে খিদে আর চলছে পাখা, পাখার আওয়াজে কতটা শুনবে জানি না, তবে ফোন কাছে নিয়ে বলছি। আমি যেহেতু ভিডিও এডিট করছি, তারপর ছেলে বললো মা কী খাওয়া, মুড়ি খা, শশা এনে রেখেছি। ওর বাবাকে বলেছে শশা কেটে দিতে, ওর বাবা যাবে একটু মুদিখানা দোকানে, মুড়ি নেই, মুড়ি অল্প আছে, বুঝেছো, এখন খেলে আর থাকবে না আর কি। আর ওখানে রাতের তরকারি রয়েছে, ওখানে পাতা বাটা, আম বাটাটা দারুণ হয়েছে, আর পটলের তরকারি আর একটু শুক্তো কালকে থেকে যাবে বরের জন্য। আর আমার বর আজকের ওই আমি ভুলে গেছিলাম তখন ক্যামেরা ধরতে, কাঁচকলার খোসা বাটাটা দারুণ খেয়েছে সর্দির মুখে। বলো 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 কেমন খেয়েছো বলো, আম বাটা খোসা বাটা। আর সর্দিতে পুরো ওর একবারে পুরো ঝাড় হয়ে গেছে। আমার ছেলে দেখো যে আম বাটা খাওয়ার জন্য খুসখুস করছে। হ্যাঁ হ্যাঁ, না না ঝিরিঝিরি কাটো, মুড়িতে মাখিয়ে নেবে। তো চলো ওরা কাটাকাটি করুক, তারপরে আমি যাব। বাসন ভেজানো আছে, বিকালবেলায় বর আজকের 4:45 নাগাদই বাসন ভিজিয়ে দিয়েছে, আমি বাসন মাজিনি, ভিডিও এডিট করে বাসন মাজতে যাব। ছেলে মেখে নিয়েছে মুড়ি, লঙ্কা মাখা বলছে তুমি একবার দুবার খাও, কিন্তু আমার ইচ্ছা করছে না আর কি, জানো, মানে শরীরটাই ভাল লাগছে না, এত গরম আমার চোখ দিয়ে। দাঁড়া বলি তোমাকে, হ্যাঁ কীর্তন হচ্ছে, আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে, মনে হয় ভাল লাগছে না। ভিডিও এডিট হলো, বাইরে বাসন রয়েছে, আর ঘরে মুড়ি আনবে, একটু কড়াই মাজার, কি নেবে, চামচি দিয়ে খাবে, বড় চামচি, বাসনে চামচি যাও নিয়ে আসো একটা, বা চামচি বাবা ভিজিয়ে রেখেছে, এঠো আমি বাসন ধুইনি তো। আর ওই কি বলে, বড়মশাই যাচ্ছে, কড়াই মাজতে পারছি না আমি, আমার হাত অবশ হয়ে যাচ্ছে একটা ওই লোহার তার জ্বালিয়ে আনতে, আর মুড়ি নেই, মুড়ি আর বললাম একটুখানি ছোলা আনো, আমার ছোলা জল খাবো, এত গরম পড়েছে সহ্য হচ্ছে না। একটু দই চিড়া খেতে ইচ্ছে করছে, জানো শোনা, একটু দই আনতে হবে, দই পাততে হবে একটু ঘরে।
চিরা চিরা এর সাথে বললো না চিড়ে নিয়ে আসবো, হ্যাঁ একটু দই পাতবে। দই কিনে নিয়ে আসো, টক দই তো পাবা কিনে। হ্যাঁ আর টক দই পাতবো ঘরে এবার দিয়ে, বুঝেছো? গরম পড়েছে, একদিন পাতবো আর একদিন পাতবো না এইভাবে। আর বরের জন্য দরকার এই গরমে না, ও মুড়ি যখন খায় তখন মুড়ি আর এটা একদম গরম হয়ে যায়, ঝুরি ভাজা বলছে ঘটি গরমের মতন গরম হয়ে যায়। তো বেরোচ্ছে, যাক ও যাবে, আর ওর আর একটু দরকার আছে, সেই জন্য আমি এখন যাব বাসন মাজতে। বাসন রয়েছে হচ্ছে ব্যাপার, এখনও ভয়েস দেওয়া বাকি আছে, ভয়েস দেবো। অনেক রাত হয়ে গেলে তখন অনেকটা আওয়াজ খুব জোরে আসে, এখন তবু একটু কম আসে, এ হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। কি ব্যাগটা শোনো? ছোট ব্যাগটা এখানে নাকি, দেখা তো কোথায়, দাঁড়া দেখছি। আজ তো দুপুরে বাসন কোসন মাজা হয়নি, দেখতে পাচ্ছ রাতে মাজছি। এখানে বড়মশাই ক্যামেরা করে দিচ্ছে, আর বড়মশাই যাচ্ছে একটুখানি দোকানে আর কি, মুড়ি টুড়ি কিছু নেই সেটাই আনতে যাবে। তাই বললাম তুমি একটুখানি ক্যামেরা ধরে দিয়ে তারপরে যাও। তো বড়মশাই সেই ক্যামেরা ধরে দিয়ে তারপরে যাচ্ছে, আর যাবে একটু দরকারে, তার কারণ বরের ভীষণ ঠান্ডা লেগেছে আর জ্বর, যাবে একটু ওষুধ আনতে। প্যারাসিটামল ছিল খাচ্ছে, কিছু তো কমছে না। ওই এত রোদ্দুরে কাজ করছে তো ওর গরমটা শরীরে লেগে গেছে, বুঝেছো, লু লেগে গেছে, যার জন্য জ্বরটা কমছে না, সর্দি সর্দি ভাব, হালকা হালকা কাশি, এমনিতে একটু সেলের সাথে হাত। আর তার মধ্যে রোদ্দুরে কাজ করতে করতে হঠাৎ করে জল খাচ্ছে। আর রোদ্দুর মানে কি বলো, ঠাই বাইরে রোদ্দুরে কাজ করছে। এই রোদ্দুরে কাজ করে না ওর মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাচ্ছে, জানো তো। যদি অর্থ আর সামর্থ্য থাকতো তাহলে বরকে বলতাম দুদিন একটু বাড়িতে বসো বা আরাম করো, বা একদিন পর একদিন কাজ করো। ঠাকুরের দয়া, ঠাকুর তো সব দিক দিয়ে মেরেছে, বুঝতে পারো। সামনে ছেলের অনেকটা খরচা, ছেলের হচ্ছে রেজাল্ট বেরোবে, কোন কলেজে যাবে ভর্তি করা, কলেজে কলেজে গিয়ে খবর নেওয়া, সেখানে ফর্ম তোলা, অনেক কিছু টাকার পয়সার ব্যাপার আছে, সব দিক তো আমাদের ভাবতে হবে, তাই না বলো। তারপরে আজকে রাতে রুটি করব, জানো তো, রুটি করব, রুটি করে নিয়ে আবার গ্যাস মোছার আছে, অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচুর গরম পড়েছে, তোমরা খুব সাবধানে থেকো। আমাদের মতন তো তোমাদের অবস্থা না, তোমরা একটু লেবুর জল, একটু আমের জল, একটু শরবত, একটু দই ঘোল সব কিছু খেয়ে সুস্থ থেকো। আর বরেরও ওষুধ খাওয়া হয়ে গেল। চলো তো।